Hey family, welcome to my channel Food Tour with Tantra. Welcome to another exciting episode of Bangalore series. So this is episode 4. Episode 3 তে তোমরা দেখেছিলে আমরা অলরেডি ব্যাঙ্গালোর থেকে উদুপি পৌঁছে গেছি। আজকের এই এপিসোডে আমরা উদুপির কিছু ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশন তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর ইউ রেডি? হাতে একটা ছোট্ট করে কফি বা চায়ের কাপ নিয়ে বসে পড়ো আর এনজয় দ্য ভ্লগ। যারা আমার ব্যাঙ্গালোরের পার্ট 3 এর ভিডিওটা দেখেছো তারা জানো যে আমরা উদুপিতে যেখানে স্টে করেছিলাম জায়গাটা ঠিক আরব সাগর এবং সীতা নদীর মাঝখানে। এখন আপনি যারা ভিডিওটা দেখোনি প্লিজ গো অ্যান্ড ওয়াচ। আমি এখানে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্রোভাইড করে দেবো। তো কামিং ব্যাক টু দ্য মেইন পয়েন্ট, আমাদের স্টে দ্য ইউনিয়ন ম্যানর থেকে আরেকটু এগোলেই আসে ডেল্টা পয়েন্ট। অ্যাকচুয়ালি জায়গাটা হলো মোহনা, যেখানে সীতা নদী এসে মিশেছে আরব সাগরে। আর এই জায়গাটা অসাধারণ সুন্দর, আর ওটাই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকে। আর ভিডিওতে জায়গাটার বিউটিটা দেখার আগে ম্যাপে দেখে নাও জায়গাটার লোকেশনটা কোথায়। এই দেখো, এটা আমাদের স্টে, যেটা সাগর আর নদীর মাঝখানে। আর এটা হলো ডেল্টা পয়েন্ট, যেখানে আমরা যাব। স্টে থেকে পয়েন্টটার ডিস্টেন্স 2.3 কিলোমিটার, সময় লাগে 6 মিনিট মতন। দেখো ডেল্টা পয়েন্ট, ডেল্টা বোটিং পয়েন্ট অ্যান্ড কায়াকিংও হয় এখানে। এই সাইড থেকে সমুদ্রটা এসে এটা সীতা নদী, এই সীতা নদীতে মিশেছে এই এরিয়াতে। তাহলে আর সামনে থেকে দেখাচ্ছি। দেখো এখানে ঢেউ আছে, বাট এটা যেহেতু নদী তাই এখানে দেখো কোনো ঢেউ নেই। ক্যামেরাতে যতটা দেখছো আসলে জায়গাটা তার থেকে আরও দ্বিগুণ বেশি সুন্দর। তবে বিকালের দিকে গেলে হয়তো আরও বেশিক্ষণ থাকা যেত। দুপুরের সময়টায় বেশ গরম লাগছিল। তবে উদুপিতে গিয়ে আমরা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করেছি। যদি তোমরা উদুপিতে যাও প্লিজ মাস্ট ট্রাই মধুরাম। ওখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্টটা করেছি। ওকে, লেটস নট কল ইট ব্রেকফাস্ট, ইটস বেটার টু বি কল্ড ব্রাঞ্চ, কারণ আমরা এত কিছু খেয়েছিলাম ওখানে, হিউজ। আর মধুরাম এতটাই বাজেট ফ্রেন্ডলি, এতটাই পকেট ফ্রেন্ডলি না, ইটস রিয়েলি অসম। আর খাওয়ার টেস্ট দারুণ। খাবার লিস্টার প্রথমেই আসছে পুরি সবজি, তারপর চিজ ধোসা। আমি তো এই রকম ধোসা প্রথমবার দেখলাম। আর কেসারি ভাতকে তো তোমরা আগের দুটো ভিডিওতেও দেখেছ। তারপর আসছে পরি ইডলি, আর এটা হলো চিজ মশালা ধোসা। এবার এটাকে দেখো, এটা হলো ম্যাঙ্গালোর বানানা বান। একদম না, খেতে পুরো আমাদের মালপোয়ার মতন। এ তো টমেটো উত্থাপাম। এটা হচ্ছে নীর ধোসা। আর এরপর সব শেষে ছিল ফিল্টার কফি। গরম গরম ফিল্টার কফি খেয়ে ভরপুর এনার্জি নিয়ে বেরিয়ে পড়লাম উদুপি ঘুরতে। ফার্স্টে ঘুরে দেখলাম মহালক্ষ্মী টেম্পল, যেটা উচিলাতে। বেশ সুন্দর, বাট ক্যামেরা প্রহিবিটেড ছিল, তাই ভেতরটায় তোমাদের নিয়ে যেতে পারলাম না। তোমরা যখন ঘুরতে যাবে তখন দেখে আমায় জানিও তোমাদের কেমন লেগেছে। আমার পার্সোনালি সব মন্দিরই ভালো লাগে, কারণ ধূপ ধুনো, ফুল, পূজার সামগ্রী সব কিছুর গন্ধ চারিদিকে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করে, উইচ আই এনজয় দ্য মোস্ট। আচ্ছা, মন্দির ঘুরে এবার আমরা যাচ্ছি ফিশিং পোর্টের দিকে। আগের ভিডিওতে যেই ভিউটা দেখাতে তোমাদের আমি মিস করেছিলাম, সেটা এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য। দেখো, বাঁ হাতে রয়েছে আমার আরব সাগর, আর ঠিক ডান দিকে রয়েছে নদী, মানে সীতা নদী।
আর এত সুন্দর নৌকা, জাস্ট দূর দূর অব্দি শুধু নৌকা, এখানে জাস্ট ফিশিং বোট দূর দূর অব্দি। জায়গাটা অসাধারণ। আর এখানে জল, আর এখানে খুব নোংরা। আমরা এতটা পেরিয়ে এসছি, দেখো এখানে দূর দূর অব্দি যতটা দেখা যাচ্ছে পুরো নৌকোই দেখো। আর অত দূর অব্দি, এই এত দূর অব্দি শুধু নৌকার লাইন দেওয়া পুরো। আমাদের নেক্সট ডেস্টিনেশন হস্তশিল্পকলা ভিলেজ। এটা কিন্তু উদুপির একটা ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশন। উদুপিতে আসলে এই জায়গাটা একদমই মিস করা যাবে না। ফুটেজগুলো দেখতে দেখতে শুনে নাও হস্তশিল্পকলা ভিলেজ তৈরির পিছনের ইতিহাসটা। বিজয়নাথ সেনয় পেশায় একজন ব্যাংককর্মী হলেও হেরিটেজ এবং কালচারের প্রতি তিনি ভীষণভাবে প্যাশনেট ছিলেন। তাই তো নিজের বাড়ি তৈরির সময় ডিজাইন আর ম্যাটেরিয়ালের খোঁজে ঘুরে ঘুরে দেখেন বহু পুরনো বাড়ি। তিনি চেয়েছিলেন ট্র্যাডিশনাল আর্কিটেকচারাল স্টাইলেই বানাবেন নিজের বাড়িটা। সেই খোঁজেই তিনি দেখতে পান এমন বেশ কিছু পুরনো বাড়ি যা মেইনটেনেন্সের অভাবে বা ওয়েস্টার্নাইজেশনের জন্য পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। ব্যাস তারপর আর কি, হি ফলোড হিজ প্যাশন। বিজয়নাথ সেনয় শুরু করলেন বাড়িগুলোকে রিস্টোর করা। টোটাল 17টা অ্যানসেস্ট্রাল হোমস উইথ কর্ণাটকা স্টাইল আর্কিটেকচার তিনি রিস্টোর করেন কেরালা, কর্ণাটকা এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গাতে। তারই উদ্যোগে তৈরি হয় হস্তশিল্পকলা ভিলেজ। প্রত্যেকটা বাড়ি রিলোকেট করতে, ট্রান্সপোর্ট এবং ফাইনালি রিস্টোর করতে যা খরচ হয় তা প্রায় বাড়িগুলোর অরিজিনাল ভ্যালুয়েশনের থেকেও প্রায় 4 গুণ বেশি। তোমাদের মধ্যে যাদের যাদের আর্কিটেকচারের প্রতি ভালোবাসা রয়েছে, তোমাদের মধ্যে যাদের যাদের পুরনো বাড়ি, পুরনো আর্কিটেকচারের প্রতি ভালোবাসা রয়েছে, তোমাদের জন্য এই জায়গাটা জাস্ট লাইক হেভেন। এত অপূর্ব প্রত্যেক কটা বাড়ি, এত মাইনিউটলি তৈরি করা, এত সুন্দর আর্কিটেকচার, তোমাদের মন ভরে যাবে। এই পুরো জায়গাটা দেখতে 2 থেকে 3 ঘন্টাও মনে হবে যেন কম। আমার মতনই তোমরাও যারা সত্যি পুরনো বাড়ি দেখতে পছন্দ করো, তোমাদের তো অবশ্যই মনে হবে যেন সারাটা দিন এখানে কাটিয়ে দিই। যদিও আমাদের হাতে খুব কম সময়, আমাদের এখান থেকে নেক্সট ডেস্টিনেশনে চলে যেতে হবে, কিন্তু তার আগে হস্তশিল্পকলা ভিলেজ সম্বন্ধে কিছু ইনফরমেশন শুনে নাও। এখানে ভিজিট করবার সব থেকে ভালো সময় হলো উইন্টার। আর যদি তোমরা অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে ভিজিট করতে চাও তাহলে অবশ্যই একটা ছাতা ক্যারি করবে। এখানকার এন্ট্রি ফিস হলো 300 রুপিস ফর অ্যাডাল্টস আর 150 ফর চিলড্রেন অ্যাবাভ 10 ইয়ার্স। ক্যামেরা ক্যারি করলে ক্যামেরার জন্য কিন্তু তোমাদের আলাদা করে টিকিট করতে হবে, যার প্রাইস 250 রুপিস। এই মিউজিয়ামটা খোলা থাকে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। লাস্ট টিকিট ইস্যু করা হয় বিকাল 3টের সময়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, মিউজিয়ামটি বন্ধ থাকে সোমবার এবং হলিডেজে। তো চলো এবার আমরা এখান থেকে রওনা দিই। আমাদের নেক্সট ডেস্টিনেশন আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এখন রয়েছি মালপেতে, আর এখান থেকে আমরা যাবো সেন্ট মেরিস আইল্যান্ডে। বোট যাবে এখান থেকে সেন্ট মেরিস আইল্যান্ডে যাবো আমরা। সেন্ট মেরিস আইল্যান্ড যাওয়ার জন্য টিকিট প্রাইস 10 বছরের উপরে 300 টাকা করে নিচ্ছে। 3 থেকে 10 বছরের জন্য 150 টাকা। এটাকে কি বলে? মটকা সোডা। ওই ওখানেও বিক্রি হচ্ছিল না মটকা সোডা। এটার মধ্যে রয়েছে সোডা আছে, লেবু আছে, বা লঙ্কা আছে। দেখো একটা কাঁচা লঙ্কা ভাসছে। এটা অসাম খেতে, অসাম। তবে এখানে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আমরা ফার্স্টে টিকিট কাটতে গিয়েছিলাম মালপে সিওয়াকের কাছে বোটিং অফিসে, কিন্তু সেখানে রুলস আছে একটা সার্টেন নাম্বার অফ পিপল অ্যারেঞ্জ না হলে ওরা বোট ছাড়ে না। তো আমরা নাম এনলিস্ট করাই, বাট তাও সেই সংখ্যক মানুষজন জোগাড় না হওয়ায় বোটটাই তারা ক্যান্সেল করে দেয়। তো অগত্যা আমরা আসি মালপে বিচে, যেখানে বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টস হয় এবং সেখান থেকে আমরা আমাদের রাইড বুক করি। পার হেড আমাদের লেগেছিল 400 টাকা।
আগের কাউন্টারটা থেকে এখানে 100 টাকা বেশি, বাট স্টিল এখানে ওরকম হেড কাউন্ট করা হয় না। এখান থেকে খুব ইজিলি তোমরা তোমাদের রাইড বুক করতে পারবে। তো বুকিং এর সমস্ত হার্ডলস পেরিয়ে নাও উই আর হেডিং টুয়ার্ডস সেন্ট মেরিজ আইল্যান্ড। ওখানে গিয়ে পৌঁছাই, ওখানে পৌঁছাতে হার্ডলি 10 থেকে 15 মিনিট লাগবে। দারুণ সুন্দর ভিউ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই আইল্যান্ডটা সেন্ট মেরিজ আইল্যান্ড। এই আইল্যান্ডটা বেসিক্যালি আগে উডুপির সাথে কানেক্টেড ছিল। হ্যাঁ, উডুপির সাথে। কিন্তু যখন আর কি ম্যাডাগাস্কার প্লেটটা আলাদা হয়ে যায়, পৃথিবীর সবাই জানে পৃথিবীর প্লেট মুভমেন্ট হয়, এই সেন্ট মেরিজ এই আইল্যান্ডটা আলাদা হয়ে যায়। আর এর একটা মেইন বৈশিষ্ট্য যেটা হচ্ছে যে ভাস্কো ডা গামা যখন ইন্ডিয়া খুঁজে পান, প্রথম এই আইল্যান্ডে উঠেছিলেন, পা রেখেছিলেন। ছাড়ে, তাই এতক্ষণ আমরা এখানে অপেক্ষা করলাম পুরো। আর ওই যে একটা বোট আসছে, এবার আমরা এখান থেকে রওনা দেব। ব্যাস, এবার আমাদের ঘরে ফেরার পালা। আজকে ট্যুর প্ল্যানের জায়গাগুলো এতই সুন্দর ছিল না, মনে হচ্ছিল আরো কিছুক্ষণ থেকে যাই। কিন্তু ওই একদিনে অনেক জায়গা কভার করতে গেলে একটু তো হেক্টিক হবেই। কাশ আমিও ইয়ে জাবানি হ্যাঁ দিবানি নায়নার মতন যাহা হ্যাঁ ওয়াহাকাই মজা লেতে বলে সেন্ট মেরিজ আইল্যান্ডে বেশ কিছুক্ষণ কাটিয়ে দিতে পারতাম। জিনিসটা খুব একটা মন্দ হতো না, বলো? তো এভাবেই কাটলো আজকের দিনটা। আর ডিনারে ছিল ঘি ফ্রাইড পমফ্রেট। আর এই পমফ্রেট মাছটা নারকেল তেলে ভাজা ছিল। বিশ্বাস করো, আজ অব্দি যত পমফ্রেট ফ্রাই খেয়েছি, এটা দা বেস্ট। আমি এর থেকে ভালো পমফ্রেট ফ্রাই আজ অব্দি কোনোদিনও খাইনি। অ্যাকচুয়ালি হোটেল হোয়াইট লোটাসের ভেজ সেকশনটার নাম হচ্ছে মধুরাম, আর ননভেজ সেকশনের নাম হচ্ছে মালিকা। তো আমরা রাত্রে ননভেজ সেকশন থেকে মানে মালিকা থেকে এই পমফ্রেট ফ্রাইটা খেলাম। It's just amazing. I have never ever tasted that much tasty pomfret. তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে নতুন একটা চমকালো ভিডিও নিয়ে। Till then, do like, comment, share and subscribe the channel. শুধু সাবস্ক্রাইব করলেই চলবে না, তার পাশের বেল আইকনটা ক্লিক করে দেবে, তাতে কিনা আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। বাই।